মঙ্গলবারের পর বুধবারও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের জোড়াসাঁকো ক্যাম্পাসে উত্তেজনা। তৃণমূল ছাত্র পরিষদ এবং শিক্ষাবন্ধু সমিতির কর্মীরা বুধবার বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে পোস্টার প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের একটাই দাবি, মেয়াদোত্তীর্ণ ভারপ্রাপ্ত উপাচার্যকে সরিয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ করতে হবে। দুদিন ব্যাপী চলছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির জোড়াসাঁকো ক্যাম্পাসের সামনে বিক্ষোভ। মূলত এই বিক্ষোভ করছেন তৃণমূল ছাত্র পরিষদের পড়ুয়ারা, কারণ তাদের দাবি রয়েছে এখন যিনি ভারপ্রাপ্ত উপাচার্য রয়েছে তাকে বদলি করে স্থায়ী। আন্দোলনকারীদের অভিযোগ, শিক্ষাঙ্গনে বিজেপি নেতা নেত্রীদের নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কলুষিত করছেন ভারপ্রাপ্ত উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়। শুধু তাই নয়, রাজ্য সরকারের অনুমোদন ছাড়াই চলছে ইসির বৈঠক। পাশাপাশি নিজ ক্ষমতার অপপ্রয়োগ করে বিশ্ববিদ্যালয়ে কর্মরত স্থায়ী কর্মী থেকে শুরু করে পড়ুয়াদের উপর অত্যাচার করছেন তিনি। ফলে পড়াশোনার পাশাপাশি কাজের পরিবেশও নষ্ট হচ্ছে। আমাদের একটাই দাবি, আমরা চাই অবিলম্বে এই অস্থায়ী যে উপাচার্য রয়েছে তেনার পদত্যাগ চাই, আর আমরা চাই অবিলম্বে আমাদের বিশ্ববিদ্যালয়ে একজন স্থায়ী উপাচার্য নিয়োগ করা হোক, যার নেতৃত্বে আমাদের বিশ্ববিদ্যালয় সুন্দরভাবে চলবে, আমরা এটাই চাই। আর এই উপাচার্য থাকাকালীন অস্থায়ী উপাচার্য, যেনাকে বারবার আমরা বলছি ওনার লজ্জা লাগলে উনি আর ইউনিভার্সিটি আসবেন না, উনি অস্থায়ী উপাচার্য থাকা সত্ত্বেও যে সমস্ত ইসি মিটিংগুলো করে পরস্পরভাবে সিদ্ধান্তগুলো নিয়ে গেছে সেগুলো অবিলম্বে উইথড্র করা হোক। যতদিন না পর্যন্ত এই সমস্ত সিদ্ধান্তগুলো উইথড্র করবে আর একজন স্থায়ী উপাচার্য আমাদের বিশ্ববিদ্যালয়ে নিয়োগ হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলছে এবং চলবে। ব্যাপারটা হলো, উনি যদি এটা বলে থাকেন যে আমাদেরকে রাজনৈতিক মহল থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে বা আমরা এটা করছি ওনার উপরে প্রেসারাইজ করার জন্য, তাহলে এই পলিটিক্যাল খেলাটা শুরু করেছেন উনি নিজে। কারণ আমি দেখাচ্ছি আপনাকে, এই দেখুন আমরা এখানে দাঁড়িয়ে রয়েছে, এখানে আমরা সবাই ছাত্র স্টুডেন্ট এবং আমাদের টিচার এবং আমাদের যারা কর্মচারী রয়েছে তারা আমরা রয়েছি। এই দেখুন ভিসি, এই জোড়াসাঁকো ক্যাম্পাসের ছবি আমি একটু দেখাবো। এই যে ভিসি স্যার বসে রয়েছেন এবং তার পাশে রাজনৈতিক নেতা বসে রয়েছেন। উনি আমাদেরকে দাবি করছেন আমরা নাকি রাজনৈতিক মদতে নাকি আমরা কাজ করছি। তাহলে এই ছবিগুলো, এই যে প্রমাণগুলো, যে ছবিগুলো আমি দিচ্ছি, এই যে জোড়াসাঁকো ক্যাম্পাসের ছবি, একজন রাজনৈতিক নেতাকে ভিসির উদ্যোগে এভাবে বরণ করে নেওয়া হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট রয়েছে তারা বারবার চিঠি দিয়ে বারবার জানিয়েছে আপনি এই ইসি মিটিংগুলো করতে পারেন না, কিন্তু তিনি নিশ্চয়ই কোনো রাজনৈতিক উদ্দেশ্যে এই ইসি মিটিংগুলোকে হোল্ড করিয়ে এই ডিসিশনগুলো নিয়ে যাচ্ছেন। যে ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটির গ্র্যান্ট কমিশন অর্থাৎ ন্যাকের রিপোর্ট অনুযায়ী তারা কিন্তু একটা আপনার পায়, টাকা পয়সা পায় কেন্দ্রীয় সরকারে। উনি যখন 2023 সালে এলেন, 20 সালে আমাদের এই ন্যাকের মেয়াদ শেষ হয়ে গেছেন। তারপর থেকে উনি অর্থাৎ শিক্ষার উন্নয়নের জন্য, রবীন্দ্র ভারতীর সর্বাঙ্গীন উন্নয়নের জন্য কোনো চেষ্টা আজ পর্যন্ত করেননি। উনি যেটা করেছেন, ওনার নামের মধ্যে দিয়ে একটা আইডিওলজিকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। ওই আইডিওলজির বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমরা প্রায় 33 জন মানুষ বিভিন্ন সাসপেনশন, বিভিন্ন ধরনের শোকজ এবং বিভিন্ন ধরনের চিঠি আমরা আজও পর্যন্ত পেয়ে চলেছি। আমাদের কাছে প্রশ্ন এটাই যে যখন 6 মাস মেয়াদ হয়ে গেছে, 6 মাসের পর পরিষ্কার যেখানে রবীন্দ্র ভারতীর যে স্ট্যাটুট, যেটা রবীন্দ্র ভারতীর গীতা, কোরআন এবং বাইবেল, তাকে অগ্রাহ্য করে উনি নিজের আইডিওলজি প্রতিষ্ঠা করার জন্য উদ্যত হয়েছে। যদিও আন্দোলনকারীদের সমস্ত অভিযোগ অস্বীকার করে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়ের পাল্টা অভিযোগ, তৃণমূল নেতা নেত্রীদের মদতে চাকরি পাওয়ার লোভে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই প্রতিবাদ কর্মসূচি পড়ুয়াদের। পাশাপাশি এই সমস্ত বিষয় সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপালকেও চিঠি দিয়ে জানানোর কথা জানিয়েছেন তিনি। যারা এটা করাচ্ছে তারা অন্যায় কাজ করছে না, ছেলেগুলোর বোর্ডে অন্য কেউ করাচ্ছে কোনো পলিটিক্যাল মাইলেজের জন্য। থেকে অর্ডার নিয়েছি, সেই অর্ডারে আসছে। ওরা আলোচনা হতে পারে যদি তাদের গ্রিভান্সটা রিয়েল হয়। গ্রিভান্সটা যদি পলিটিক্যাল হয় এই আলোচনার কোনো মানে হয় না। বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য আসুক, যেদিনকে আসবে আমি চলে যাব। তো বলছেন যে ওরা নাকি মানে উচ্চ মহল থেকে ওদের বলেছে এটা করবার জন্য। সেই উচ্চ মহলটা কে, ওদের কাছ থেকে জিজ্ঞেস করুন। আগামী সিদ্ধান্ত কি নেবেন? যা রুল বুকে আছে তাই নেব, আইনে যা আছে তাই হবে। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসির সমস্ত অভিযোগকে নস্যাৎ করে ছাত্রছাত্রীদের পাশেই দাঁড়ালেন উত্তর কলকাতা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিশ্বজিৎ দে। প্রথম কথা বলি, 2 বছর ধরে যেভাবে অবৈধভাবে ভিসি নিজের চেয়ারটা আলোকিত করে বসে আছে, নিজেকে ভিসি পরিষদের প্রমাণ করতে চাইছেন, আমার মনে হয় উনি কিন্তু শিক্ষা জগতের লোক নন। একটা ভাইস চ্যান্সেলরের চেয়ার আমার মনে হয় শিক্ষকরাই আলোকিত করতে পারে। অনেক হয়েছে, 2 বছর হয়ে গেছে। আমার মনে হয় নিজের তখন পদত্যাগ করা ওনার উচিত।
শুধুমাত্র তৃণমূল ছাত্র পরিষদ এই আন্দোলনে যুক্ত নয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ, শিক্ষামন্ত্রী সমিতি এবং অধ্যাপক অধ্যাপিকাদের ঐক্যপা তারাও কিন্তু একত্রিতভাবে এই আন্দোলনে সামিল। আমার মনে হয় রবীন্দ্রভারতী চাইছে ওনাকে এখান থেকে সরে যাওয়ার জন্য। কি হতে চলেছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসির ভবিষ্যৎ? মিলবে কি স্থায়ী উপাচার্য? সেদিকেই তাকিয়ে সকলে। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে দীপাঞ্জনা সাউদত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।